এবারের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে পায়ে হেঁটে 15 মিনিটে পৌঁছে গেছিলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। পুরীর শ্রী চৈতন্যদেবের মূর্তি এবং নীলাচল হোটেলের মাঝ বরাবর রাস্তাটা ধরে 2-3 সেকেন্ড এগিয়ে যে তিনমাথা মোড় পড়বে, সেখানে ডান দিকের রাস্তা ধরে গঙ্গুরাম সুইটসের পাশ দিয়ে সোজা হেঁটে চলে যেতে হবে, অথবা হোটেল সোনালির পিছন দিকে গলি দিয়ে 2-3 মিনিট হেঁটে গেলেই আমরা পাবো মন্দিরে যাওয়ার হেঁটে 15 মিনিটে পৌঁছানোর রাস্তা। দুটি রাস্তাই এই জায়গাটায় এসে যুক্ত হয়েছে। ল্যান্ডমার্ক হিসাবে আমরা এই দোকানটা স্টেট তন্তুশ্রীকে ধরতে পারি। এই দোকানের সামনে দিয়ে সোজা হেঁটে যেতে হবে। এই রাস্তা ধরে কোনো ডান দিক বাঁ দিক গলি না ধরেই একেবারে সোজা হেঁটে চলে যেতে হবে। রাস্তা দিয়ে যেতে যেতেই সামনে পড়বে কিছু মন্দির, এছাড়াও পড়বে আমাদের শ্রী গম্ভীরা অথবা শ্রী রাধাকান্ত মঠ নামেও পরিচিত। এইখানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা এবং ব্যবহৃত অন্যান্য জিনিস। এখানেও দর্শনের সুবিধা রয়েছে। টোটো বা অটো ভাড়া করে মন্দিরে আসা যায়, কিন্তু যদি রাস্তা জ্যাম থাকে তাহলে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। তাই যারা হেঁটে আসতে পারবেন তারা হেঁটে মিনিট 15-র মধ্যেই মন্দিরের সামনে চলে আসতে পারেন। এবারে বলি, মন্দিরের পুজো দেওয়ার ক্ষেত্রে পান্ডা লাগবেই এমন কোনো কথা নেই। পান্ডা ছাড়াও কিন্তু মন্দিরে পুজো দেওয়া এবং দর্শন করা যায়। আমরা এবারে পান্ডা ছাড়াই ঠাকুর দর্শন এবং মন্দিরের পুজো দিয়ে প্রসাদ সংগ্রহ করেছি। বাইরে জুতো মোবাইল কাউন্টারে জমা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করে শ্রী জগন্নাথদেব, বলরামজি এবং সুভদ্রাজির দর্শন করে সোজা চলে গেছিলাম মন্দিরের অফিস রুমে। গিয়ে সংগ্রহ করেছিলাম আমাদের প্রসাদের এই ডালিটি। এর মধ্যে শুকনো প্রসাদ ছিল। এটার দাম পড়েছিল 555 টাকা। আমরা কিন্তু নিজেরাই ঠাকুর দর্শন করেছি এবং প্রসাদের ডালি নিজেরাই সংগ্রহ করেছি। এক্ষেত্রে আমাদের কোনো পান্ডা লাগেনি। আমরা সমস্ত কিছুই পান্ডা ছাড়া করেছি। পুজো দিয়ে প্রসাদ নেওয়ার ক্ষেত্রে বলবো, মন্দিরের ভিতরের অফিস রুম থেকে অবশ্যই পুজো দেওয়া এবং প্রসাদ সংগ্রহ করা উচিত, কারণ এটা হচ্ছে মন্দিরের নিজস্ব ব্যবস্থা। এরপর আমরা চলে গেছিলাম মন্দিরের মধ্যেই আনন্দবাজারের কাউন্টারে। আনন্দবাজার কাউন্টারে ঠাকুরের ভোগ প্রসাদ স্বল্প মূল্য থেকে উচ্চ মূল্য, মাঝারি মূল্য সমস্ত রকমভাবেই সংগ্রহের ব্যবস্থা রয়েছে। যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী সবাই ভোগ সংগ্রহ করতে পারে। আমরা নিয়েছিলাম ঠাকুরের অন্নভোগের মধ্যে ভাত আর ডাল, যেটা আমাদের পড়েছিল 100, 200 টাকা। এছাড়াও কেউ যদি চায় 30 টাকা 40 টাকা মূল্যেও নিতে পারে। আর ওখানে শালপাতায় নিয়ে মন্দিরের এক পাশে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। পূর্বদ্বার বা সিংহদ্বার, এটিকে মুখ্যদ্বার বলা হয়। দ্বিতীয় রয়েছে দক্ষিণ দ্বার বা অশ্বদ্বার। 3 নম্বর রয়েছে পশ্চিম দুয়ার বা ব্যাঘ্রদুয়ার। আর চতুর্থ হলো উত্তর দুয়ার বা হস্তি দুয়ার। মন্দিরের সিংহদ্বারের উল্টো দিকে রয়েছে বিশাল বড় বাজার। এই মার্কেটে পুজোর সামগ্রী থেকে আরম্ভ করে জামা কাপড় এবং আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়। পরের দিন বিকেলবেলা পায়ে হেঁটে মিনিট 15-র মধ্যে আবার আমরা পৌঁছে গেছিলাম শ্রী জগন্নাথ দেবের দর্শনে। আজকে মন্দিরে আসার উদ্দেশ্য হলো মন্দিরের মাথার চূড়া ধ্বজা পরিবর্তন দেখা। আমরা যখন পৌঁছাই তখন মন্দিরের মাথা ধ্বজা পরিবর্তন শুরু হয়ে গেছে। আমাদের সাথে বহু দর্শনার্থী এসেছে মন্দিরের চূড়ার ধ্বজা পরিবর্তন দেখতে। বেশ সুন্দর লাগছিল। আজকে আকাশে হালকা করে মেঘ হয়েছিল, তার জন্য মন্দিরের চূড়ার অংশটি দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল। এখন ধ্বজা পরিবর্তন হয়ে গেছে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। মন্দিরের চূড়ার ধ্বজা পরিবর্তন দেখে আমরা আবার দক্ষিণ দুয়ার দিয়ে চলে গেছিলাম মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করতে।
মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করে আমরা চলে গেছিলাম সোজা মন্দিরের ভিতরের অফিস রুমে। সেখান থেকে সংগ্রহ করে নিয়েছিলাম গতকালের ধ্বজার একটি অংশ। এটি পড়েছিল 100 টাকা। এরপর বাইরের একটি দোকান থেকে আমরা নিয়েছিলাম দারু বিগ্রহ, যেটি নিম কাঠের তৈরি, এগুলি 4 ইঞ্চি করে। এইটার সাথে নিয়েছিলাম ঠাকুরের পোশাক। এই সব মিলিয়ে আমাদের পড়েছিল 2400 টাকা। মন্দিরের বাইরের অংশটি বিশাল বড় এলাকা নিয়ে তৈরি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আস্তে আস্তে সন্ধে নেমে এলো আর মন্দিরের বাইরের অংশটি আলোয় আলোকিত হয়ে গেল। দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ার অংশ, এখন কিন্তু অপূর্ব দেখাচ্ছে। মন্দিরের বাইরেই কিছু দূর ছাড়া ছাড়া রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এইটা হচ্ছে দক্ষিণ দ্বার, আর এই হচ্ছে রেলিং দেওয়া রয়েছে, এর মধ্যে দিয়ে দর্শনার্থীরা লাইন করে ভিতরে প্রবেশ করে। মন্দিরের চারিদিকে বিভিন্ন গাছ লাগানো রয়েছে টবে করে। মন্দিরের বাইরে রয়েছে বহু কাউন্টার সম্পূর্ণ বিনামূল্যে জুতো এবং মোবাইল জমা রাখার জন্য। মন্দির থেকে একটু দূরেই রয়েছে সুলভ শৌচালয়ের ব্যবস্থা। পান্ডা ছাড়া শ্রী জগন্নাথ মন্দিরে দর্শনে এলে মন্দিরের ভিতরে এবং বাইরে বহু পান্ডা বলবে পান্ডা ছাড়া মন্দিরের পুজো এবং দর্শন করা যায় না। সেসব কথা না শুনে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করে সোজা মন্দিরের ভিতরে নিজস্ব অফিস রুমে যোগাযোগ করে নিজেদের সামর্থ্য অনুযায়ী ঠাকুরের প্রসাদ সংগ্রহ করা যায়। বেশ কিছুক্ষণ পর শ্রী জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আমাদের এবারের মতন দর্শন শেষ করে আমাদের ফেরার পথ ধরলাম।